প্রায় 4 থেকে 5 বছর পর ফাইনালি আমাদের এখানে মেলা বসছে। আর সেই দিন সবাই মিলে মেলায় গেলাম এবং মেলায় গিয়ে কি করলাম তা শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো ভিডিওটি শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ যে সবাই অনেক অনেক ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সেই দিন সবাই মিলে প্ল্যান করলাম যে মেলায় যাবো, কজ অনেক বছর পর আমাদের এখানে মেলা বসছে, তাই ভাবলাম মেলায় যেয়ে ঘুরে আসি। আর সেই দিন সন্ধ্যার পরপরই বের হয়ে যে আমরা মেলার উদ্দেশ্যে। কজ এটা ছিল বৈশাখীর আগের ভিডিও, আর বৈশাখীর আগে কিন্তু ভালোই গরম ছিল, অনেক রোদ ছিল। আর সেই দিন হচ্ছে আমাদের বাসার সবাই রোজা ছিল, তাই ইফতার করে সন্ধ্যার পরই বের হয়ে গিয়েছি আমরা। আর আমাদের বাসা থেকে যেহেতু মেলাটা বেশি একটা দূর না, তাই হচ্ছে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর ভিডিওর শুরুতেই তোমাদের বলেছিলাম এটা হচ্ছে বৈশাখীর আগের ভিডিও। অ্যাজ অলওয়েজ আমি ভিডিও দিতে লেট করে ফেলি, তো কথা বলতে বলতে আমরা মেলায় এসে পড়েছি। তো মেলায় ঢোকার সাথে সাথে আমাদের চোখে পড়ে মিচি মুরালির দোকান, যেটা আমাদের সবার পছন্দের। তারপর ছিল আচারের দোকান, আরো অনেক খাবারের স্টল ছিল। আর এখানে হচ্ছে আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছিলাম কি কি আছে। ট্রাস্ট মি গাইস, সেই দিন আমার এত বেশি ভালো লাগছে যা বলার বাইরে। কজ বরাবরের মতোই মেলা হচ্ছে আমার অনেক পছন্দ। দীর্ঘ 4 থেকে 5 বছর পর এই মেলাটা বসছে, আর আমি এটা ভেবে অনেক বেশি খুশি। ছোটবেলায় যেখানে মেলা হতো আম্মুকে পাগল করে ফেলতাম মেলায় নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন আসল কথা বলি। এখানে একটা দোকানে অনেক সুন্দর সুন্দর ব্যান্ড, তুলে এগুলা বিক্রি করতেছিল। মাত্র 20 টাকা থেকে 30 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কাটা ক্লিপ বিক্রি করতেছিল এখানে। আর এখন পরিচয় করে আমাদের ছোটকালের কিছু স্মৃতিময় জিনিসের সাথে। এমন কোনো মানুষ নেই যারা এগুলার সাথে পরিচিত না। ছোটবেলায় আমি যখনই মেলায় আসতাম তখন এই জিনিসগুলো আমার নিতে হবে মানে হবে। তারপর আরেকটা দোকানে যেয়ে দেখি এখানে সিরামিকের জিনিসপত্র বিক্রি করতেছিল, জিনিসগুলো বেশ সুন্দরই ছিল। তারপর ওই দোকান ঘুরে আমরা চলে যাই মাটির জিনিসপত্রের দোকানে। আর মাটির জিনিসপত্র নিয়ে এক্সট্রা করে আমার কিছু বলার মতো নাই। এখান থেকে কিছু কিনি বা না কিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও কিন্তু অনেক শান্তি লাগে। আর ছোটবেলায় আম্মু যে কতগুলা মাটির হাড়ি পাতিল কিনে দিয়েছে হিসেবেরও বাইরে। আর আম্মু থেকেও বেশি ছোট খালামণি আমাকে মাটির হাড়ি পাতিল কিনে দিত। কজ ছোট খালামণিদের গ্রামে যখন মেলা হতো তখনই ছোট খালামণি আমাদের সবার জন্য হাড়ি পাতিল কিনে রাখতো। দেন যখন ঢাকায় আসতো তখন আমাদের সবার জন্য মাটির হাড়ি পাতিল নিয়ে আসতো। তারপর মাটির জিনিসপত্র থেকে আমি একটা মাটির কাপ আর মাটির ফ্রিজ নেই। আর এখানে একটা লোক টমটম গাড়ি বিক্রি করতেছিল। ওই দিন যখন এইসব জিনিসপত্র ঘুরে ঘুরে দেখতেছিলাম, 1 মিনিটের জন্য আমি আমার ছোটবেলায় ফিরে গেছিলাম। বাই দা ওয়ে, মেলায় কিন্তু অনেকগুলা রাইডও ছিল, নাগরদোলা, নৌকা এবং বাচ্চাদের কিছু রাইড। যদিও সবগুলার ভিডিওর ক্লিপ আমি নিতে পারি নাই, তারপরও আমার যতটুকু পসিবল হয়েছে আমি নিছি। তারপর আমরা সবাই এখানে টিকিট নিয়ে নিছি নৌকায় উঠবো তাই। এন্ড ফাইনালি আমরা নৌকায় উঠে গেছি। আমি নৌকায় উঠলে সবসময় কর্নার সিটেই বসি, মানে একদম উপরের সাইড। আর এখানে আমার ছোট ভাই কি করছে, আমাকে উপরে বসতে দেয়নি, ও উপরে বসে গেছে। আর আমি ওকে বলতেছিলাম তুই কাজটা ঠিক করলি না। আর এইদিকে আমার সব কাজিনরা এত ভয় পায় যে ওরা নৌকার মাঝখানের সিটে যেয়ে বসছে। এদিকে অলরেডি আমাদের নৌকা স্টার্ট হয়ে গেছে। যখনই নৌকা জোরে স্টার্ট দেওয়া শুরু করছে তখনই সাথে সাথে ফোন রেখে দিছে, যদি ফোন পড়ে যায়। দেন নৌকা থেকে নেমে দেখি আম্মু এখানে মাছের বড়া কিনতেছিল, আর তার পাশাপাশি আমাদের জন্য লাড্ডু, দেন হচ্ছে নারিকেল, এগুলো অনেক কিছুই নিতেছিল। দেন ওইখান থেকে খাবারের কিছু জিনিসপত্র কিনে এবার আমরা চলে যাব বাসায়। এর মধ্যে হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করছিলাম, বাট ওই ক্লিপগুলো নিতে আমার একদমই মনে নাই। আর বাসায় যাওয়ার আগে আমি একটা কসমেটিকের দোকানে গিয়েছিলাম মুলতানি মাটি কিনতে। তারপর কেনাকাটা শেষে এখন আমরা চলে যাব বাসায়। আর হ্যাঁ, আমার ভিডিও কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা। আর এখন থেকে ভাবছি সবসময় রেগুলার ভিডিও আপ দিব, কজ কিছুদিন পর আরো ইন্টারেস্টিং ভিডিও আসবে আমার পেজে। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।